মায়ের প্রতি অগাধ ভালোবাসা, মাকে নিজের সবটা দিয়ে যত্ন করা, আর সেই ছেলেই মাকে খুন করলো কিভাবে, বারবার করে এই প্রশ্ন উঠছে। পাটুলিতে বৃদ্ধার দেহ উদ্ধারের ঘটনায় এই প্রশ্নেই ভাবাচ্ছে অভিষেক মৈত্রের দিদি পারমিতা মজুমদারকে। কান্না ভেজা গলায় তিনি জানান, মাকে হারিয়েছেন কিন্তু ভাইয়ের হদিশ তার চাই। যদি সত্যি এই ঘটনা ভাই ঘটিয়ে থাকে তবে দিদিও চান যে তার শাস্তি হোক। বুধবার পাটুলি থানা এলাকার বিদ্যাসাগর কলোনির ঘর থেকে মালবিকা মৈত্র নামে বছর ৭২-এর এক বৃদ্ধার দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে বৃদ্ধার ছেলে অভিষেক মৈত্রের কোনো খোঁজ নেই। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পাটুলি থানার পুলিশ। আমার ভাই মাকে যেভাবে সেবা করতো হয়তো আমরাও পারতাম না সেভাবে। আমি এখনো বলছি, আমি পাগল হয়ে আছি, মানে ভাষা ব্যক্ত করতে পারি। আমি তো শুধু মা হারালাম না, আমি তো ভাইও হারালাম। সে জীবিত না মৃত, তাকে কেউ ট্র্যাপ করে করলো কি না আমি তো বুঝতে পারছি না দাদা। আমরা পিটোপিটি, আমাদের মধ্যে কোনো ঝগড়া অশান্তি কোনো দিন নেই। আমরা খুব হ্যাপি ফ্যামিলি। হয়তো পয়সা নেই আমাদের কাছে সেরকম। ভাইয়ের হদিশ আগে আমি চাই। সে জীবিত না মৃত, সে কোথায়, সেটাই আমি বারবার থানায় বলেছি। সে যদি দোষী হয়ে থাকে নিশ্চয়ই সে শাস্তি পাক, কারণ আমার মার মৃত্যুটা শুনে আমি ঠিক থাকতে পারছি না। সে তো নড়তেও পারেনি, তার তো পা ভাঙা ছিল। মৃতার মেয়ে তিনি চাইছেন যে তার ভাই কোথায় আত্মগোপন করে রয়েছে। যে ভাই দিনরাত নিজের মায়ের সেবা করে চলে, সেই ভাই কিভাবে মাকে খুন করতে পারে। তবে এখন গোটা ঘটনা তদন্ত করছে পাটুলি থানার পুলিশ এবং জানার চেষ্টা করছে যে এই অভিষেক মৈত্র কোথায় আত্মগোপন করে রয়েছে। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বটব্বলের সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।